হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন এগ নুডলস রেসিপি, একদম অন্যরকমভাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আমি ফার্স্টেই চলে এসেছি চুলাতে। একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি 10-12 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি সব কিছু একটু ভেজে নেব। সব কিছু আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টুকরো করা চিকেন। আমি 100 গ্রাম মতো চিকেন নিয়েছি। এটা হাড় ছাড়া চিকেন। তোমরা চাইলে এই চিকেন কিমা করেও নিতে পারো। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি। আমি এই চিকেনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমি এটা হতে দেব কিছুক্ষণ। ততক্ষণ আমি অন্য সাইডে নুডলসটা সিদ্ধ করে নেব। নুডলস সিদ্ধ করার জন্য আমি 1.5 কাপ জল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন তার মধ্যে 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। আর এগুলো আমি একটু সিদ্ধ করে নেব। এখন কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে আছে। আমি কিন্তু ভাঙছি না, তোমরা চাইলে এটা ভেঙে নিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি ওই প্যাকেটের মশলা। নুডলস মশলাটা দিয়ে আমি একটু জাল করে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছুই দেব না। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা হতে দেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর জল শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এদিকে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ডিমের মধ্যে লবণটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আর কিছুই দেব না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আবারও চুলাতে। চুলাতে একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন অয়েল আর ভালো করে গরমও করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই লবণ মেশানো ডিম। ডিমটা চারি সাইডে একটু ছড়িয়ে নিতে হবে।
ছড়িয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব উপরটা ড্রাই হওয়ার জন্য। উপরটা যখন ড্রাই হয়ে যাবে আর নিচেরটা হয়ে যাবে তখন আমি এটা উল্টে দেব। একটু সাবধানেই উল্টাতে হবে, নাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। এখন আমি সাজিয়ে নেব। আগে থেকে সিদ্ধ করা নুডলস আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সেই চিকেন, যে চিকেনটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এখন কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি চিজ, আমি চিজ গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমাদের পছন্দ মতো এটা সাজিয়ে নিতে পারো, আমি আমার পছন্দ মতো এটা সাজিয়ে নিচ্ছি। এই নয় যে আমি যা যা দিচ্ছি এটাই দিতে হবে। এখন ওই সাইডটাতেও আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচেটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। এখন আমি ফোল্ড করে নেব। আর চুলার জালটাও কিন্তু আমি বন্ধ করে দেব। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।